আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন যারা আল্লাহর সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। কিয়ামতের দিন ওই কঠিন সময় আল্লাহ কিছু ব্যক্তির দিকে তাকাবেন না। দুনিয়াতে তারা আল্লাহর রহমতে সব সুখ শান্তি পেলেও তাদের কিছু কর্মকাণ্ডের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদের উপর রেগে থাকবেন। তারা সেদিন আল্লাহর সুদৃষ্টি থেকে বঞ্চিত হবেন। তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না, তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি দিবেন না, কারণ তাদের পাপ ও গুনাহ তারা আলাদা আলাদা ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করার অপরাধে। যাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না তাদের সংক্ষিপ্ত তালিকা ও তাদের নিয়ে হাদিসের বক্তব্য। উপকার করে যে খোটা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের লোক এমন আছে মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহর রাসূল, তারা কারা? তো ওরা তো ক্ষতিগ্রস্ত। তিনি বললেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, ব্যবসার সামগ্রী মিথ্যা শপথ দিয়ে বিক্রয়কারী এবং কাউকে কিছু দান করার পর তার খোটা দাতা। মুসলিম হাদিস নাম্বার 294। পোশাক পরে যে অহংকার করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকারবশত পোশাক প্রলম্বিত ও প্রদর্শিত করে। বুলুগুল মারাম হাদিস নাম্বার 1451। বুখারী হাদিস নাম্বার 5856। রুকু সেজদার মাঝে যে সোজা হয়ে দাঁড়ায় না। তালাক বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই নামাজির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু ও সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না। তিরমিজি হাদিস নাম্বার 265। টাকনুর নিচে কাপড় পরিধানকারী। আবু জহর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না, তাদের জন্য রয়েছে বেদনায়ক শাস্তি। তারা হলো যেসব পুরুষ পায়ের গিরার নিচে পায়ের উঁচু হাড় কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে, পুণ্য চালিয়ে দেয় এবং দান করে খোটা দেয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 2563। অহংকারী, দরিদ্র, বৃদ্ধ, ব্যভিচারী ও মিথ্যাবাদী শাসক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তাদের জন্য রয়েছে বেদনায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী, শাসক ও অহংকারী, দরিদ্র। মুসলিম শরীফ হাদিস নাম্বার 296। মাতা পিতার অবাধ্য নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী ও দায়ুস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না। মাতা পিতার অবাধ্যতা, অবাধ্য পুরুষের সদৃশ অবলম্বনকারী নারী এবং দায়ুস। আর 3 প্রকার লোক জান্নাতে যাবে না। মাতা পিতার অবাধ্য, মদ পানের আশঙ্ক এবং অনুদানের পর খোটাদাতা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 611। ইয়াউস ওই ব্যক্তি যার স্ত্রীর কাছে পরপুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না,
বরং চুপ থাকে। সমকামী ও বায়ুপথে সঙ্গমনকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না যে ব্যক্তি পুরুষের সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে বায়ুপথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তিরমিজি হাদিস নাম্বার 1176। মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রয় করে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, এরা আখিরাতে কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৭৭। আল্লাহ তাআলা আমাদের এইসব পাপ থেকে দূরে রাখুন। আখিরাতের জন্য নিজেদের প্রস্তুত করার তৌফিক দান করুন। আমিন।